বিমান বাহিনী জাদুঘর ঢাকার আগারগাঁয়ে অবস্থিত বাংলাদেশের প্রথম বিমান জাদুঘর। বাংলাদেশ বিমান বাহিনীর গৌরবময় ঐতিহ্যের ইতিহাস, সাফল্য ও উন্নয়নের ক্রমবিকাশকে সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে তুলে ধরার প্রয়াসে এই জাদুঘর 2014 সালে উন্মুক্ত করা হয়। 17 জুন 1987 সালে প্রাথমিকভাবে বাংলাদেশের বিমান বাহিনী জাদুঘরে গোড়াপত্তন করা হয়। পরবর্তীতে 2014 সালে বেগম রোকেয়া সরণি সংলগ্ন তেজগাঁও বিমানবন্দরের রানওয়ের পশ্চিম পাশে মনোরম পরিবেশে আরও সুগঠিতভাবে পুনর্গঠন করা হয় এবং জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। 2014 সালে 18 সেপ্টেম্বর এই বিমান জাদুঘরটি উদ্বোধন করেন। বন্ধুরা, বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘরের এখন আমরা প্রবেশ করব। টিকিট কাটা হবে, কিন্তু টিকিটের সার্ভারের সমস্যার কারণে টিকিট কাটা হচ্ছে না, সবাই সিরিয়ালে দাঁড়ায় আছে আর কি। তাহলে সামান্য জিনিসের যদি সার্ভারের সমস্যা হয় তাহলে এগুলি ঠিক করা অতি জরুরি। সবাই এলোমেলোভাবে ঘুরে বেড়াচ্ছে সার্ভারের সমস্যার কারণে। বন্ধুরা, এই মাত্রই আমি 50 টাকা টিকিট কেটে এখনই বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘরে প্রবেশ করলাম। আপনাদের মধ্যে আমি শেয়ার করব, তো সঙ্গেই থাকুন। বন্ধুরা, এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু প্লেনেরই ইঞ্জিল এখানে সংরক্ষিত করা আছে সুন্দরভাবে, আপনারা দেখতে পাচ্ছেন। আর বাদ বাকি যে প্লেনগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু প্রত্যেকটারই ইতিহাস এখানে কিন্তু উল্লেখ করা আছে। আমি প্রত্যেকটার ইতিহাস সম্পর্কে আপনাদেরকে ধারণা দিতে পারলাম না, কারণ সময় খুবই সংক্ষিপ্ত। এই যে বিলবোর্ড দেখা যাচ্ছে, এখানে কিন্তু ইতিহাসগুলো সম্পূর্ণই লেখা আছে। তো আমি ঘুরে ঘুরে অনেকক্ষণ, প্রায় 3 ঘন্টা সময় লাগছে আমার এগুলো কমপ্লিট করতে। হালকা কিছু আপনাদের মধ্যে শেয়ার করলাম, তো সঙ্গে থাকুন। এটা একটা হেলিকপ্টার, দেখেন এই সব পাখার সাহায্যে কিন্তু এই এত বড় একটা দানব আকারের এই এত বড় হেলিকপ্টারটা উঠতো আর কি। দেখুন কত বড়, মানে বেশ কিছু মানুষজন আটবে। হেলিকপ্টারে তো তেমন একটা বেশি একটা মানুষ আটে না, কিন্তু ওই হেলিকপ্টারে অনেক মানুষ আটে। এই একটা বিমান। আচ্ছা, এখানে ইতিহাসগুলো পড়ি নাকি? এই বিমানের ইতিহাস সম্পর্কে বাংলাদেশ বিমান বাহিনীতে 1977 সালে চীনের তৈরি এই যুদ্ধ বিমানটি প্রথম সংযোজিত হয়। বিমানটি বাংলাদেশের বিমান বাহিনীর আকাশ প্রতিরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিমানটি বাংলার আকাশে সর্বশেষ 1991 সালে উড্ডয়ন করেছিল। ব্যাপারটা বুঝেন, ইতিহাসটা পড়ে নিলাম এই বিমানের, বিষয়টা ভালো লাগলো। প্রত্যেকটা বিমানের ইতিহাস আছে। আচ্ছা, যাই হোক, আমি পড়বো আর কি, দেখি। প্রত্যেকটা বিমানের ইতিহাস পড়বো আজকে, তো সব ভিডিও করা তো সম্ভব না। এইগুলো তো আমরা এর আগে কোনো দিন দেখিনি, এখন আমার জীবনেই প্রথম যে বিমানের ইঞ্জিল কেমন ছিল, কেমন হতে পারে, এইগুলো এখানে সংগ্রহ করা আছে। আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে এর ইতিহাস পর্যন্ত দেওয়া আছে। সম্পূর্ণ পড়া তো ঠিক না, মানে সময় পাওয়া যায় না আর কি। এটা বোম এবং রকেটের বেসমেন্ট করে রাখছে। আমি যেহেতু আছি, অনেক পুরাতন পুরাতন বিমানগুলো দেখতে পারছি। একটা মনে হচ্ছে যে আমি সেই আদি যুগে পিছায় গেছি আর কি, সেই তখনকার শত শত বছর আগের এইসব বিমানগুলা এখন পর্যন্ত রয়েছে আর কি। এটার ইঞ্জিল সামনে ওই যে দেখলেন আপনারা, ওইদিকে আছে। প্রত্যেকটা ইঞ্জিল মনে হচ্ছে খুলে নিয়েছে আর কি। যাকে এখানে আর থাকবো না, এই পাশ দিয়ে চলে যাই। হ্যাঁ বন্ধুরা, আমার সামনেই যে বিমানগুলো দেখতে পাচ্ছেন আপনারা, এটার ইতিহাসটা আমি একটু তুলে ধরি। ওই একটা, এই একটা একই সময়ের 1954 সালে যুক্তরাষ্ট্রের তৈরি বিমানটি 1996 সাল বাংলাদেশে বিমান বাহিনীতে সংযুক্ত হয়। বিমানটি 1996 সাল থেকে 2011 সাল পর্যন্ত বাংলাদেশ বিমান বাহিনী একাডেমিতে উড্ডয়ন প্রশিক্ষণের জন্য ব্যবহৃত হয়। এইগুলো আসলে প্রশিক্ষণের জন্য ব্যবহৃত হয়। এটা আছে 1954 সালের যুক্তরাষ্ট্রের তৈরি, তার মানে ভাই যুক্তরাষ্ট্র ব্যবহার করে আমাদের বাংলাদেশে পাঠাইছে, এবং এইগুলা প্রশিক্ষণের জন্যে একাডেমিতে প্রশিক্ষণ করা হতো এই বিমান দিয়ে। এইগুলাই এটাই বোঝাচ্ছে আর কি। বন্ধুরা, আসলে আপনারা যে বিমানগুলো এগুলো দেখতে পারছেন, এগুলো কিছু কিছু যুদ্ধ বিমান আছে, কিছু কিছু প্রশিক্ষণ। আসলে এটা রাশিয়া থেকে, আমেরিকা থেকে
এবং অন্যান্য চায়না থেকে এইগুলা ব্যবহার করার জন্যে প্রশিক্ষণ দেওয়ার জন্য বাংলাদেশে নিয়ে আসে। এবং ফ্রান্সের কিছু বিমান আছে 1977 সাল থেকে 1997 সাল বাংলাদেশের বিমান বাহিনী পাইলটদের জেট প্রশিক্ষণ বিমান হিসেবে ব্যবহৃত হয় আর কি। তাহলে বোঝেন যে 1952 সালে তৈরি আর বাংলাদেশে আসে 1977 সালে। বুঝতে পারলেন? তার মানে ওরা প্রায় 20 থেকে 25 বছর ওরা ব্যবহার করছে। করার পরে যখন বাতিল হয়ে গেছে তখন আমাদের বাংলাদেশে আসছে ব্যবহার করার জন্য, মানে শিক্ষার জন্য, প্রশিক্ষণের জন্য। তাহলে বোঝেন বিষয়টা, এখানে যে করা আছে সব কিছুই বাংলাদেশে প্রশিক্ষণের জন্য ব্যবহার করা। মানে এখন একবারেই আমরা বাংলা ভাষায় যেটা বলি ধ্বজভঙ্গ হয়ে যাওয়ার পরে ব্যবহার করা হয় আর কি। তাহলে আপনি বোঝেন কিছুদিন আগে কিন্তু একটা মাইলস্টল স্কুলের উপরে এই বিধ্বস্ত হয় একটা বিমান। কথা মনে হলেই কেমন জানি খারাপ লাগে আছে। হ্যাঁ বন্ধুরা, বাংলাদেশ বিমান জাদুঘরে আমরা মোটামুটি ভালোই ঘুরলাম দেখলাম এবং ভালোই লাগলো আর কি। একা একাই ঘুরছি আসলে। ঘোরার মতো সেরকম সঙ্গ মানুষ পাওয়ারও কঠিন আর কি। নিজের মনের মতো মানুষ তাদের মনের মতো আমি হতে পারি না, বা আমার মনের মতো তারা হতে পারে না। এই জন্যে একা একা ঘোরাটাই আমার কাছে ভালো লাগে। এই জন্যে ঘুরি আর কি। আপনারা জানেন যে আমি একা একা অনেক জায়গায় ঘুরি, দেখি, ঘুরে বেড়াই। তো এই ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে আসছি। যদি ভালো লাগে আমাকে সাপোর্ট করবেন, ভালোবাসা দিবেন। আল্লাহ হাফেজ।